আমাকে সে ঘরে রেখে একটা বেড়ে ঘরে আনছে, নাম মামুন। পৃথিবীর মানুষগুলি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে, ঠিক তেমনি এবার ছেলের কাছে ধরা পড়লো মা। ভিডিও দেখছি, দেখছো ঘরে পাইছে উলঙ্গ অবস্থায় তোমার মা আর মামুন। জানা যায় ছোট ছেলেকে ঘুম পড়িয়ে মামুন নামের এক লোক নিয়ে রাত কাটাতো মা। ছেলে বলে তার মায়ের সবকিছু জানে সে। আমি আমার মার বিষয়ে অনেক কিছু জানি। কতটা নির্মম হলে এমন কথা শোনা যায়। নিজ চোখে দেখছে ছেলে সবেই। একদিন তাকে বিছানায় ঘুম পড়িয়ে নিচে ফ্লোরে একটি মাত্র কম্বল দিয়ে মা ঘুমাবে। ছেলে জিজ্ঞেস করলে, তুমি আমাকে রেখে ওখানে ঘুমাবে কেন? মা বলে, তুমি বুঝবা না। এই বলে ছেলেকে ঘুম পড়ায় মা। তারপর মামুন নামের লোকটি আসে। পরে দরজার সামনে জুতা দেখে তার ছেলে। ছেলে বলে আরো কয়েকবার মামুন তার মায়ের সাথে রাত কাটিয়েছে। ঘরে লাইট জ্বালানো ছিল, আমার লাইট জ্বালাতে দেয়। আমি কি ঘরে কেডা ছিল? আমার ঘরে তো কেউ ছিল না। তুমি এমনি ঘুমাও, আমার তুইয়া এমনি ঘুমাই। এবার আমি আবার ঘুমাইছি, আবার এই দরজা খুলে আসে। একবার ঢাকা যাওয়ার সময় লঞ্চের কেবিনে মামুনের সাথে রাত কাটিয়েছে তার মা। ছেলে উকি দিয়ে দেখেছে। ছেলে বলে, লঞ্চে উঠে আমাকে মা বলে আমি একটু ঘুমাবো, তোমাকে 200 টাকা দেই, তুমি কিছু খেয়ে আসো আর লঞ্চের চারপাশ ঘুরে দেখে আসো। এরপর মা যখন কেবিনে প্রবেশ করে, ছেলে একটু পরে সে উকি দিয়ে দেখে তার মা মামুনের সাথে শুয়ে আছে। মা একটু আন্দাজ করতে পেরেছিল যে তার ছেলে দেখছে। পরে ছেলের কাছে জিজ্ঞেস করলে ছেলে বলে, হ্যাঁ আমি উকি দিয়েছিলাম কিন্তু কিছুই দেখিনি। অথচ ছেলে দেখেছে দুজনকেই, কিন্তু ধরা দেয় নাই। কয়েকদিন আগে হেরানি আনতে ঢাকা গেছিলাম। লঞ্চে ঢোকার পরেই কয়ে 2 ঘন্টা আমার কোনো ডিস্টার্ব করবে না, আমি ঘুমাবো। দিয়ে মুখা মাছ দিয়ে একটা বেড়া চশমা পরে মামুন। তখন আমার দেখে দরজা আটকে দিচ্ছে, আবার ঘরে বাইরেছে। আমাকে তুমি কই যে মুখা মারছিল? আমি কই হ্যাঁ। কে কিছু দেখছো? আমি কই না তো কিছু দেখিনি, আসলে দেখছি কিন্তু আমি কই নেই। এরপর যখন সকাল হয়ে যায়, লঞ্চ হাট দিবে, তখনও কেবিনে প্রবেশ করতে দেয়নি মা। বলছে একটু পর যাও। একটু পরে মামুনকে কেবিন থেকে বের করে তারপর ছেলেকে কেবিনে জামা কাপড় আনতে পাঠায় মা। তার আগে ছেলে দূর থেকে দেখিয়েছে কেবিন থেকে মামুন বের হয়ে গেছে। সময় দরজা খুলছে, দরজা খুললে আমি কেবিনে হে বাইরে আইছে, পুনরায় বাইক করে নেই। আর আমি যে ঢোকা দোষী আমার লয়ে গেছে, সামনে লও দেখে কি সুন্দর। ছেলে বলে আর একবার নানা বাড়ি যাওয়ার সময় আমাকে মা গাড়িতে করে পাঠিয়ে মা মামুনের মোটর সাইকেলে করে আসে, কিন্তু আমাদের নানা বাড়ি পৌঁছানোর 1 ঘন্টা পরও আম্মু পৌঁছায়নি। এমন করে আস্তে আস্তে ছেলে সব তার বাবার কাছে বলে। নানু বাড়ি যাই, আমি বাসে যাবো, কারণ হে আমার বাসে চড়ে দিয়ে এ হুন্ডায় যায়, এর আমি দেই না। আমি যাই এরপর পরে অনেক পরে। এরপর ছেলের বাবা আর সন্দেহ হলে তার ভাইকে ভাবির উপর নজর রাখতে বলে। তারপর ভাবির উপর নজর রাখে তার ভাই। একদিন মামুন আর ভাবি বের হয়েছে, পিছু নিয়েছে সবাই। কোথায় যায় কি করে দেখবে। তারপর গিয়ে দেখে হোটেলে 2 জন আছে। যা যা করছে তা ভিডিও করছে হোটেল কর্তৃপক্ষ। আমার ভাই আমাকে কালকে রাত্রে ফোন দেয়, ঠিক আছে? অনেকদিন যাবত সে অপকর্মের সাথে লিপ্ত ছিল। হোটেলে ঢুকছে, ঢোকার পর ওইখানে আমি গেছি। এরপর ছেলেকে মায়ের ভিডিও দেখালে ছেলে বলে একদম খোলামেলা অবস্থায় দেখতে পেরেছি। ভিডিও দেখছি, দেখছো দেখি যে দুজন মনে করেন ধরে পাইছে উলঙ্গ অবস্থায় তোমার মা আর মামুন। আমার 4 বছর বয়সে পুরো আম্মু এরকম করছিল। তারপর তার বাবার কাছে সবকিছু খুলে বলে। ঘটনা যা সন্দেহ করা হয়েছে তা সবই ঠিক। এরপর হাতে নাতে ধরে 2 জনকে বাড়িতে নিয়ে আসা হয়। আসলে কতটা নিচে নামলে এত সুন্দর একটি বাচ্চা রেখে এই কাজ করতে পারে? তার কি একটু অনুশোচনা হয় না এই সুন্দর ফুটফুটে বাচ্চার জন্য? মান সম্মানের কি কোনো চিন্তা না করে রঙ্গ তামাশা করে বেড়াচ্ছে মা? এমন মা আর না হোক কারো জীবনে।